বিদ্যালয় পরিচালনা কমিটিতে ভাইকে পুনরায় সভাপতি করতে ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটি নির্বাচনে শিক্ষার্থীদের অভিভাবক সদস্যদের ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বর্তমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের ভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। তাই ভাইকে পুনরায় বিদ্যালয়ের সভাপতি বানাতে পরস্পর যোগসাজশে তাদের পছন্দের প্যানেলকে নির্বাচনে বিজয়ী করতে একই পরিবারের একাধিক শিক্ষার্থীকে ভর্তি দেখিয়ে তাদের অভিভাবকদের ভোটার করা হয়েছে। শুধু তাই নয়, অন্য বিদ্যালয়ের এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীকে বিদ্যালয়ের নিয়ম বহির্ভূতভাবে ভর্তি দেখিয়ে ভোটার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যখন ভোটারদের কাছে যায় তখন দেখতে পেলাম একই ফ্যামিলি একাধিক ভোটার, যা বিধিসম্মত নয়। এই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে টিউনিও বরাবর একটা দরখাস্ত করি যে ভোটার তালিকা বাদ করার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার জন্য। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য ও স্থানীয়রা জানান, স্কুল পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে বর্তমান ও সাবেক সভাপতির দুটি পক্ষ তৈরি হয়েছে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে সংঘর্ষে রূপ নিতে পারে। অভিভাবক প্রতিনিধিরা বলছেন, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ভোটার চাইতে গিয়ে দেখেন একই অভিভাবকের একাধিক ভোট। আবার একই পরিবারের একাধিক ছাত্র থাকায় বাবা ও মায়ের নামে ভোটার তালিকায় নাম রয়েছে। ভোটার তালিকাটা খলিল মাস্টার, হেডমাস্টার আর বাসার আবুল বাসার সভাপতি আমরা দেখছি একরকম, এরা ভোটার তালিকা করছে ভিতরে আরেক রকম, এরা দুই বছর লোক সাজেশ করে এই কাজটা করছে। আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না হবে। এটা তারা নীল নকশার মাধ্যমে একমুখী একটা নির্বাচন তারা করতে যাচ্ছে। প্রশাসনের কাছে বিশেষ করে আমি ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য হিসেবে এবং সামনে আগামীতে যে নির্বাচনটা আসছে এটার ব্যাপারে যে ভোটার তালিকাটা নতুন করে সংশোধন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি কোনো অভিযোগ পাননি। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বলেন, লোকজনের মুখে শুনেছেন, লিখিত অভিযোগ পাননি। অভিযোগ সম্পর্কে বিভিন্ন লোকজনের কাছে শুনতেছি। আমি এখনো স্টিল নাও সভাপতি, আমার প্রধান শিক্ষক আছে। যদি ভোটার লিস্টের উপরে কারো কোনো আপত্তি থাকে, আমি কারো কোনো লিখিত অভিযোগ আমার বিদ্যালয়ে আমি পাই নাই। যদি অভিযোগ পাই তাহলে কিসের উপরে তারা অভিযোগ দিয়েছে, আমি তখন অভিযোগের ব্যাপারে অভিযোগ দেখার পর আমি সুস্পষ্ট বক্তব্য দিই। এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হালনাগাদ ভোটার তালিকায় একই পরিবারের একাধিক ছাত্র থাকায় মা বাবাকে ভোটার করা হয়েছে বলে তাকে জানিয়েছেন অভিভাবকরা। জানতে পারলাম যে যারা 4-5 জন সদস্য তারা এটার প্রতিকার হিসেবে ইউনো মহোদয়ের কাছে জমা দিয়েছে, লিখিত অভিযোগ জমা দিয়েছে তার একটা সুষ্ঠু ফয়সালার জন্য। আমি মনে করি ইউনো মহোদয় এবং প্রিজাইডিং অফিসার আপনারা যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এলাকাটাকে শান্তপ্রিয় রাখার জন্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করার জন্য অত্যন্ত সুন্দর একটা তদন্ত সাপেক্ষে একটা সুন্দর ফয়সালা দেওয়ার জন্য আমি বিরত বোধ করি। এদিকে অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। উনি যে অভিযোগটা করেছে এটা আমি শুনেছি, কিন্তু উনি যতগুলো তালিকা দিয়েছে সবগুলো আসলে অন্য অভিযোগ প্রেক্ষিতে সঠিক আছে কিনা বা অন্য পক্ষের কথা শুনতে হবে, আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। এ বিষয়ে আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। শ্রীনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটা অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর এসেছে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কার্যক্রম এখানে গ্রহণ করা হয়নি, তবে আগামী 3 কর্মদিবসের মধ্যে সঠিক তদন্তের ভিত্তিতে মতামত দেওয়ার কথা। তো আমরা আমাদের যে 3 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা কমিটির একসাথে বসে এই তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে এটার মতামত দেওয়া হবে। আগামী 16 মে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।